এমনি মরতে চায়, এবারে কালিমা কালিমা ভালো লাগে না, এটা বিড়ি দে। আর কিছু ছেলেরা আছে বাপের কালিমা করে মৃত্যু করেছে, দেখো আমার কালিমা করতেছে, ওদের যে বাপে বিরক্তি লাগতেছে হ্যাঁ আর কয় না। এই জন্য পাশে বিয়ে মৃত্যুর সময় বেশি জোর করতে হয়, দূরে বিয়ে জোরে জোরে পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। আবার পড়েন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কইতে গেলে সর খাইতে হয়, কথা হয় না। এই জন্য মৃত্যুর সময় যে বিষ, মৃত্যুর সময় যে যন্ত্রণা, এটা মৃত্যু ব্যক্তি ছাড়া জানে না। আদম সবিল্লাহ হাওয়ার গায়ে হাত দিতে চায়, জিবরাইল দেখা আগে কালিমা পড়ো কালিমা। আদম সবিল্লাহ হাওয়াকে দেখে টিকতে পারে না। এ কুমিল্লার যুবকেরা, এই দেশে সুন্দরী মাইয়া দেখলেও তোদেরও মাথা গরম হয়, তোরাও টিকতে পারো না, কথা কয় না। এটা আদম সবিল্লাহ থেকে শুরু হয়েছে, এই নেগেটিভ আর পজিটিভের পাওয়ার, কথা কয় ঠিক কিনা? এত সুন্দর চেহারা লাগছে, মনে হয় এখানে না। কালিমা করছে, এরপরে ডাক দিয়া কয়, ও আদম কালিমা করলেই হবে না, মহারানা আদায় করো মহারানা। আদম ডাক দিয়া কয়, আমি মহারানা আদায় করবো কি দিয়ে? টেনশন। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান শব্দ দিয়ে আমি মানুষের কথাগুলো বইলেই বিশ্ব নবী পর্যন্ত যাব, এরপরে আলোচনা শুরু করব। সূচিপত্র ঠিক কইরা নেই, কথা কয় না। এর ভিতরে হায়ার ইন্টারমিডিয়েট বলল কোরআন নবী আইনা ধরো যে সব জায়গাতে বুঝি হয়ে করে আবার তাফসীর, কথা কয় না। কারণ লাগলে ভালো খাও, তাইলে বাড়ি দিয়ে ঘুমাও। আমার ভাইরা আদম সবিউল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল আমি কি দিয়ে মহারানা আদায় করব? জিবরাইল আরশে আজিমে চলে যায়, আল্লাহ আপনার নবী আদম কি দিয়ে মহারানা আদায় করবে একটু বলেন, বলেন। আল্লাহ জানে দেয়, এই জিবরাইল যাও যাও আদম নবীর বইলা দাও, সে যেন আমার আখিরি নবী পয়গম্বরের উপরে 10 বার কইরা নেয় দুরূদ 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 দুরূদ। কি কি আদম সবিল্লাহ মহারানা আদায় করার জন্য নবীজির প্রতি 10 বার দুরূদ পড়লেন। এ যুবক, তুমি কালিমা পড়েছো, বিবাহ করেছো, কিন্তু বিবি মহারানা আদায় করো নাই। একটু মোবাইল ফোন বন্ধ রাখেন, ঠিক কিনা? আপনারা যারা মহারানা পাইতে চান, আপনাদের কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। যদি কিছু মহারানা পাইতে চান, একটু মোবাইল ফোনটা বন্ধ রাখেন, কানের ডিব্বা বন্ধ রাখেন, সব তালা লাগাইয়া যান আমাদের কাটিতে মোহাম্মতের সাথে বসে। আদম নবী মহারানা আদায় করলো, এ কালিমা পড়লো, জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী বসবাস করতেছে। বেশ কিছুদিন পরে আমার মালিকের ঘোষণা ছিল, আদম এ হাওয়া জান্নাতের ভিতরে সাজারাতুন একটা গাছ আছে, গন্ধম ফল গাছ, এই গাছের কাছে খাবা, এই গাছের ফল খাবা, যদি খাও তাহলে কিন্তু জালিমদের অন্তর্ভুক্ত হইবা। আল্লাহ দুনিয়ায় আমাকে আপনাকে পাঠাইছে, আল্লাহ বলছে সুদ খাবা না, আল্লাহ বলছে ঘুষ খাবা না, বুনের হক ঠকাবা না, ও বান্দার হক ঠকাবা না। রিক্সাওয়ালার রিক্সায় উঠে গালের উপরে চর মারবি, সকালবেলা 10 টাকা নাই পরে নিবি, এটা বান্দার হক না দিলে প্যারালাইসিস কোন দিন তুই নিজেও জানবি না, কথা কয় না। আল্লাহ জানাই দিলেন জিবরাইলের মাধ্যমে, আদম হাওয়া জান্নাতে সব উপভোগ করো, কিন্তু ইল্লাহ এই গাছের কাছে যাব না, সাধারণ গাছ, এই গাছের ফল খাবো না, যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। সুখে থাকলে ভুলে খেয়ে, সুখে থাকলে ছোট সময় মায় কিন্তু